আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা স্কুলের সামনে। এখানকার ছোট ছোট মাসুম বাচ্চারা এরা এত কষ্ট ভোগ করে, এখানে স্কুলে আসার মতো সেরকম একটা পথ নাই ভালো। আসলে এই স্কুলের বাচ্চা কাচ্চাদের, প্রাইমারি স্কুলেটা আসলে ছোট ছোট বাচ্চাদের খুবই কষ্ট, এবং এদের যে এত দুর্ভোগ বর্ষার মৌসুমে হয় তা যদি আপনাদের বর্ষার মৌসুমে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আসলে এখানে আমি এই যে বাঁশের ভেলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রধান শিক্ষকের উদ্যোগে এবং এলাকাবাসী সবাই মিলায়া এই ব্রিজটা কিন্তু এরা নিজস্ব অর্থায়নে এলাকাবাসী এই ব্রিজটা করেছে। এখানে আমি ছোট ছোট বাচ্চাদের সাক্ষাৎকার নিব। আচ্ছা, তোমাদের ছোটোবেলায় স্কুলে যখন আসো ছোট ছোট বাচ্চারা সবাই মিলা, তখন তোমাদের কষ্ট হয় না? কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু এই দিক দিয়ে যে সময় পানি হয় ওই দিক মনে করেন ব্রিজ নড়ে, যদি পড়ে যায় একটু। মানে আসলে এখানে ছোট ছোট বাচ্চারা খুবই ভয় করে। আসলে বর্ষা হলে এই ব্রিজের কানায় কানায় পানি হয়ে যায়, তাই আসলে ভয় করে। দেখা যায় ব্রিজটা হালাঢুলা করে, পানির নদীতে যখন স্রোত গড়ে তখন এই ব্রিজটা মানে বাতাসের মতো হালাঢুলা করে এরকম। তা আসলে এখানে খুবই কষ্টকর, এবং এখানকার যে পথ তা আসলে আমি দেখাবো যে এখানে এলাকাবাসী কতটুকু লেখাপড়ার গুরুত্ব দেয়, এই কতটুকু লেখাপড়ার দিকে ভালোবাসা থাকলে এলাকাবাসী সবাই মিলে এরকম রাস্তা এবং করে দিতে পারে, বাঁশের ব্রিজ করতে পারে। তা আসলে আমি ওই পারে যদি আপনাদের দেখাই যে ওখানে রাস্তার ওই মাথাটা কি পরিবেশটা, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে দেখেন। আসলে আমি এই যে মেঠোপথ, মানে এটা হলো গ্রাম্য ভাষায় যেটা বলে আইলা রাস্তা। এই যে নদীটা দেখেন, এই যে ছেলেরা দাঁড়ায় আছে, এই যে এগুলো সব স্কুলের বাচ্চা কাচ্চা।